মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। কালকে রাত্রিবেলা বেশ একটু ঝড় হলো, একটু খুব বেশি বৃষ্টি হয়নি, যদিও আমি তখন শোয়ার ঘরে ঢুকে পড়েছি, তো মনে মানে বোঝা তো যায় এসিটা চলছিল, তবু বুঝতে পেরেছি খুব যে একদম বৃষ্টি হয়েছে তা নয়। তা যথারীতি সকাল থেকে উঠে আবার মারাত্মক গরম, আর যত রোদ উঠছে না তত যেন মানে রোদ দেখলেই এখন টেনশন লাগছে। একটু তো মেঘলা হতে পারে বলো? শীতকালে আমাদের যখন প্রচণ্ড রোদের প্রয়োজন হয় তখন দেখবে একদম মেঘলা হয়ে আছে, সকাল 9টাতেও কুয়াশা, 10টাতেও কুয়াশা, একটু রোদ ওঠে না, মানুষ একটু তখন রোদ চায়। আর এখন দেখো সকাল 6টা থেকে 5টা থেকে ঘম করছে রোদ। আর একটা সুবিধে, এটা তাড়াতাড়ি সকালটা হয়ে যায়, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু শীতকালে উঠতে ওই কম্বল ছেড়ে উঠতে বড়ই কষ্ট হয়। যাই হোক, ওই সব ভাবলেই মনে এখন মানে সুখ লাগছে আর কি শীতকালের কথাটা। আর যত রোদটা দেখছি এখনো কতদিন, তারপরে বৃষ্টি এলেও তো ছেড়ে দাও, ঠান্ডা একটু হয় না এখন বৃষ্টিতে। সবাই আমরা কষ্ট পাচ্ছি, নিজেরা সাবধানে তো অবশ্যই থাকতে হবে। তবে কালকে বলছিলাম ব্লাড টেস্ট করতে গেছি, দাদারও সমস্ত টেস্ট হয়েছে। তা এখন সব রিপোর্টগুলো দাদা সকালবেলা বেরিয়ে গেছিল চা খেয়ে, পুজো করে চা খেয়ে দাদা বেরিয়ে গেছিল। দাদা পুজো না করে চা খায় না, এইবার বেরিয়ে গেছিল। আর বুঝেছে তো রিপোর্ট নিতে গেলে কি কতক্ষণ সময় লাগে। তা গেছে প্রায় 7:30। তাই এই ফিরলো, আসার পর দেখছি দাদার এইসব দাদার রিপোর্ট কিন্তু খুব ভালো। হ্যাঁ, এটা চেস্ট এক্সরে দাদার হয়েছিল, রিপোর্ট ভালো, মানে আমি আমার মানে ভাষায় যতটুকু বুঝেছি। এইবার মেয়েকে পাঠালে কিছুটা বুঝবো, আর কালকে আমাদের ডাক্তার দেখাবার ব্যাপার আছে, তা ডাক্তার দেখালে আরো ভালো করে বুঝবো। মেয়েকে এবার একটু হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে হবে। এইটা ইসিজি হয়েছিল দাদার, এসব তো আমরা বুঝবো না, এই বেকাচোদা লাইন। তবে ডাক্তার দেখে বলেছে মানে ওখানকার যে আর কি যারা রিপোর্ট ফিপোর্ট করে হ্যাঁ ত্যাগ, তাদের পাশেও তো ডাক্তার ফাক্তার থাকে, তারা দেখে বলেছে আপনার প্রবলেম নেই। যাই হোক, ভগবানের আশীর্বাদে দাদার রিপোর্ট খুব ভালো। আর কালকে আরো একটা কি হয়েছিল তোমার বিকেলবেলা, ইকোকার্ডিওগ্রাম, তো সেটা ডাক্তার নিজের হাতে করেছিল, এবং ডাক্তার বলেছে আপনার কোনো প্রবলেম নেই। একটা সুখবর আছে, এইবার রুগীর আসি। আমার তো নানান রকম ব্লাড হয়েছে, আমি আমার বুদ্ধিতে বা পড়ে যতটুকু বুঝছি টুকটাক একটু প্রবলেম আছে, যেটা মেয়েকে দেখালে, যেটা আমার তো কোলেস্টেরলের একটা ব্যাপার থাকেই জানো, যার জন্যই আমার অ্যাটাকটা হয়ে গেছিল, সেরিব্রালটা হয়েছিল। তা দেখি কালকে ডাক্তারের কাছে 2টোর সময় যাব বলেছে, 2টোর সময় যেতে। তা উনি কি বলেন, আর মেয়েকেও রিপোর্টটা একটু পাঠাবো। আমারটা তো একটু ঘাঁটা থাকবেই, এ তো আমি জানি, তবে আগের থেকে ভালো মনে হচ্ছে, যেটা আমরা গোদা বাংলায় বুঝি আর কি। তা দেখিয়ে দিলাম, এই যে দাদাও দেখাই, এই যে টিঙ্কু বোস, দেখে হয়তো বুঝতে পারবে, টিঙ্কু বোস, এইটা আমার রিপোর্ট। তা দেখা যাক কালকে ডাক্তার কি বলে, তোমাদের তো সবটাই বলবো। দাদা এই এলো, তা এখনো চাটা খেয়ে গেছে দাদা। আর এইবার তো তৃষা আসবে, কাজে লাগতে হবে, দাদা বেরোবে, আজ দাদা থাকবে না, দাদার একটু ব্যাংকের দরকার আছে। তা আজকে ধরেই দিচ্ছি দাদাকে পাবো না। এবার কতটা কি ভিডিও করতে পারবো সেটা একটা ব্যাপার, কারণ দাদার মোবাইল ছাড়া ভিডিওটা ভালো আসে না। আমার আছে, আমার মোবাইল আছে, এইটা একটা আছে, কাজের মোবাইল আছে, সবই মোবাইল আছে, কিন্তু দাদারটা যেহেতু দামি মোবাইল, পিকচার কোয়ালিটিটা ভীষণ ভালো, যার জন্য আমরা প্রেফার করি যে একটুখানি দাদার মোবাইলেই শ্যুট করার জন্য।
আর যেমন চলছে চলছে, মানে আমাদের চ্যানেলের তো কি বলবো, এগোয় না পেছোই না, একটা সাংঘাতিক বাজে জায়গায় চ্যানেলটা দাঁড়িয়েই আছে। ওই তোমাদের ভালোবেসে করে যাই আমরা, আমাদের কিছু গেনও নেই, কিছুই নেই। তোমাদের ভালোবেসে আমার অনেক ভালো ভালো বন্ধু হয়েছে, তাদের জন্য একটু গল্পও তো হয় বলো। চলো আবার তৃষাইটা আসছি। বন্ধুরা, আমি কিচেনে চলে এসেছি, তৃষাও চলে এসেছে, রান্না করছে। আজকে একটা ধোসা মিক্সড আছে, যেটা আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম। আমার শরীর খারাপ বলে আমি তো এটা করতে পারিনি, তবে এবার তো পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাবে। তা আজকে ভাবলাম যে তৃষাকে দিয়ে এইটাকে করিয়ে নিই। তা ও দেখো, তোমরা একটু বেশি তেল দেবে, কিন্তু যেহেতু আমাদের তো তেল চলেই না একদম, বুঝতেই পারছো, খুব কষ্ট করে খেতেইও হয় আর ওকে রান্নাও করতে হয়। তার জন্যে কি হয়েছে, ওই ধোসা মিক্সটা অল্প তেলে দিয়ে নাড়ানাড়ি করছে। আর যেহেতু একটু তেল কম, সেহেতু ও বলছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে শক্ত করে নিচ্ছি, তাহলে এটা ঘুরিয়ে চলে আসছে আর কি। তোমরা একটু বেশি ধরো, 2 চামচ, টেবিল চামচের 2 চামচ তেল দিয়ে এই ধোসা মিক্সটাকে তোমরা করে নেবে। করে নিলে এটা খুব সুন্দর খেতে লাগবে। আর একঘেয়ে খেয়ে খেয়ে দেখো, আমি জানি আমাকে খারাপ খেতে হবে, কিন্তু তোমাদের দাদা তো আমার সঙ্গে এইরকম করে খাচ্ছে, সেটাই একটা বড় ব্যাপার না। তো ওর এত অরুচি হয়ে গেছে, ও আর কোনো জিনিস খেতে পাচ্ছে না। তা যার জন্যে ভাবলাম যে যাকে এটা নয় আমি খাবো না, ওই তোমার দাদাই খাবে। করতে বারণই করছিল অ্যাকচুয়ালি, কিন্তু কি করবো বলো, তাকেও তো একটু খেতে হবে, না খেলে সে পেরেই উঠছে না। বেটা ছেলে, সে না খেলে সে এত খাটবে কোথা থেকে। তা এই আমার এখানে আবার সেদ্ধ হচ্ছে, আমার তো এই সবই খাওয়া। দেখি যদি অল্প তেলে যদি ওটা হয়। আর ধোসা অল্প তেলে, এই সরি, ধোঁকা অল্প তেলে মোটেই হওয়ার জিনিস নয়। ওই আর কি, সব মিলিয়ে একটা কিছু ব্যবস্থা হচ্ছে এইখানে। তা হয়ে গেলে তোমাদের পুরো পদ্ধতিটা দেখিয়ে দেবো, এরপরে কি করছে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, এইবার দেখো, একটা খালি প্লেট নিয়ে অল্প একটু অয়েল ব্রাশ করে নিল। অয়েল ব্রাশ করলে কি হবে, তোমার যে ধোসা যে পুরটা যেটা হয়েছে সেটা এই মানে এই প্লেটটাতে লাগবে না, খুব তাড়াতাড়ি উঠে যাবে আর কি। এইবার দেখো, এটা ঢালা হচ্ছে। যারা মানে একদম ডাল ভিজিয়ে ধোঁকা করাটা অসুবিধে, এখনকার সবাই ব্যস্ততার যুগে বাস করছি আমরা, ওই ডাল ভিজিয়ে ডাল বেটে হ্যাঁ সব কিছু করা মোটেই পসিবল হয়ে ওঠে না। তাই এই ধোঁকা মিক্সটা দিয়ে মোটামুটি ধোঁকাটা খাওয়া যায়, আর বিশেষ করে নিরামিষের দিন তো দারুণ লাগে বলো। এখন মানে এইগুলো আমি শুধু চোখে দেখি, কিন্তু খাওয়া দাওয়া তো মানে চলে গেছে আমার জীবন থেকে। ঠিক আছে, আমি না খেতে পারি, তোমাদের দাদার জন্য একটু একটু আমাকে করাতেই হবে। আমি যেমন করে হোক আমার চলে যাবে, ওই সেদ্ধ মেদ্ধ খেয়ে নেবো। কিন্তু তোমাদের দাদার খেতে পাচ্ছে না, ওর এত অরুচি খাবার, খেতে বললেই বলছে আমি খাবো না। তা ভীষণ অসুবিধে হচ্ছে। আমি বলেছিলাম, যখন আমার প্রথম শরীর খারাপ হলো, বলছিল যে তুমি যা খাবে আমিও তাই খাবো। আর আমি চিরকালই একটু কম তেল সেদ্ধ এইসবই খাই, কিন্তু দাদারটা তো তোমরাও দেখেছো যে কত রকম খাবার দাবার করে দিয়েছি, এটা তো তোমরা প্রত্যেকে তার সাক্ষী। আর এখন তো দাদার খুব অসুবিধে হয়ে গেছে, বেচারি পাচ্ছে না খেতে, জানো। তা আমি বলেছি এবার তোমার জন্য হবে, আমি ওই আমার সেদ্ধ থাকবে, একটু ডাল থাকবে, আমি খেয়ে নেবো। অপছন্দ ব্যাপারটা, কিন্তু কিছু করার নেই, আমাকে করতেই হবে। আর খুব ওয়েটটা কমেও যাচ্ছে হুড় করে, মানে এই সব খাচ্ছে তো আমারও চিন্তা হচ্ছে যার জন্য। ঠিক আছে, এইটা করলো, দেখো এইবার করার পর এটা হচ্ছে ছুরি দিয়ে আস্তে আস্তে পিস করতে হবে। দাঁড়াও, ছুরিটা নিয়ে, এই যে এখানে আমার ছুরি আছে, এই যে ছুরি নিয়ে পিস করতে হবে। পিস করলে আমি দেখাচ্ছি। দেখো ডায়মন্ড শেপের কাটছে,
তোমরা যে যেমন শেপ দিতে পারো, এটা কোনো ব্যাপার না। চৌকো ফৌকো যা হোক তোমরা করে খেতে পারো। ডায়মন্ড শেপের ও কেটে করে দিচ্ছে। এই যে দেখো বন্ধুরা, একদম অল্প তেলে অল্প অল্প করে এই দিচ্ছে ধোঁকাগুলোকে, দিয়ে আস্তে আস্তে ভাজার চেষ্টা করছে। আর তোমরা একটু বেশি তেল দিয়ে করবে, আমি তো বারবার বলি এইসব তো মানুষের মুখের স্বাদে খায়, তা অল্প তেল দিয়ে করছে, এমন কিছু তেলও দেয়ও নি। আর ওই দেখো এইখানে এই এতগুলো আছে, হ্যাঁ দারুণ লাগছে। তবে তোমাদের দাদা কিন্তু রেডি এই যে বেরোবার জন্য, দই ওটস খাচ্ছে। গুড মর্নিং করে দাও বন্ধুদের। গুড মর্নিং টু এভরিওয়ান। লাইফস্টাইল উইথ টিঙ্কু পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তা দাদার খাবারটা দেখিয়ে দিই। এই যে ওটস আর দই, দাদা এছাড়া আর কিছু খায় না, জ্যাগারি দিয়ে খায়, ওকে দিলেও খাবে না। তা এই তোমাদের দেখিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখো এতগুলো ভাজা হলো, আর তরকারিটা তোমাদের দেখাচ্ছি না, একদম আমি যখন খেতে বসবো তখন দেখিয়ে দেবো, হ্যাঁ। কারণ তোমাদের দাদা এই যে রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। আর দাদার ফোন ছাড়া আমি খুব একটা শ্যুট করতে পছন্দ করি না। বন্ধুরা আজকে তো তৃষা যখন রান্না বান্না করে গেল, এত গরমে না আর দেখাতে পারিনি গো। আর ওরও শরীরটা ভালো নেই, ও মানে ধস ধস করছে, সবই আমাকেই জোগাড় দিতে হচ্ছে, করে দিতে হচ্ছে। একটু আধটু হয়তো মানে হেল্প করে, সেটা করে না বলছি না, মানে আমিও চেষ্টা করি ওকে সব দিকে হেল্প করার। আর আমার তো এমন কিছু রান্না বান্না হয় না, কারণ আমার কিছু খাওয়াও নেই, আর রান্না কোথা থেকে কি হবে বলো না। তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে কালকে ঢ্যাঁড়সের তরকারিটা হয়েছিল, সেই ঢ্যাঁড়সের তরকারি ফ্রিজে অনেকটা ছিল, আমিও নিয়েছি, আমাদের দাদাও নিয়েছে। এটা খেয়ে নিতে হবে, নাহলে গন্ধ হয়ে যাবে। এইবার একদম প্রেসার কুকারে জাস্ট 2টো সিটি দিয়ে মুসুর ডাল, পাতলা মুসুর, আজ আমডাল আর করিনি, যেহেতু গন্ধরাজ লেবু আছে, বেশ ইচ্ছে হলো গন্ধরাজ লেবু দিয়ে, তেল মশলা তো থাকে না, একটু খাবো এইটা। আর হচ্ছে দেখো একদম তেল ছাড়া, এটা বলতে পারো আমিই করেছি। এই ধোঁকা তোমাদের যেটা দেখাচ্ছিলাম, অনেকটা মানে কাইটা টেনে নিয়েছে, জানো তো বড়া ধোঁকা কাই টানা রাজা, যতই জল করো কাই টেনে নেয়। যাই হোক আজকে এইটুকুই খাওয়া দাওয়া। আর কালকে এই ট্যাংরা মাছের ছোটো ছোটো পুকুরের ট্যাংরা দেখাচ্ছিলাম, সেই পুকুরের ট্যাংরার মাছের ঝাল কালকেই করা ছিল। তাহলে তৃষা কিছুই আজকে সেরকম রান্না বান্না করেনি, তো হচ্ছেও না, গরমে কেউ খেতেও চাইছে না। আর আমার দাদা বলেই ছিল যে তুমি একটু ধোঁকাটার চেষ্টা করো, ওর পাশে থেকে একটু সাহায্য করতে, আমি সেইটুকু করে দিয়েছি ব্যাস। আর প্যাকেটের ধোঁকা সেটা তো দেখিয়ে দিয়েছি, আমরা খেয়ে নিই, আমার তো বিকেলে আসতেই হবে। বন্ধুরা ছাদ থেকে নেমে এলাম, এবার নেমে আসার পর আজকে কি বিশ্বাস করো, এই গরমে না কিছু খেতেই পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। তা ধোসার একটু ব্যাটার আমার তো ফ্রিজে করা থাকে, জানো, যে ধোসার পুরটা দিয়ে খাবো সেটাও ইচ্ছা করছে না, এত গরমে কষ্ট হচ্ছে। আর ভাবছি কি করে আর রান্নাঘরে ঢুকবো, জানো, এতক্ষণ বসে বসে টিভি দেখছি, দেখে তারপরে ভাবছি না আর যত রাত হবে সে তো আমাকেই করতে হবে। বরং দাদাকে জিজ্ঞেস করলাম যে উত্তাপম করে দেবো, খাবে? এটা কিন্তু আমি আবার ধোসার থেকেও এটা খেতে বেশি ভালোবাসি, জানো তো। এই একটুখানি সাদা তেল দিলাম, এতে তো বেশি তেল ফেল লাগে না, একটু সাদা তেল দিলাম, আর অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিতে হবে, হ্যাঁ, একটু নোংরা হয়। এই যে সর্ষেগুলো দিই না, ভীষণ ফেটে ফেটে চতুর্দিকে হয়, এটা একটা ব্যাপার আছে। ঠিক আছে, আবার রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে। আর একটুখানি লঙ্কা, কাঁচা লঙ্কা, তেলটা বেশি দাদা খাবে বলে, এই যে কাঁচা লঙ্কা। বৌদির বেলা কিন্তু তেল এত কেন, এর হাফও পড়বে না, কোয়ার্টারও পড়বে না। দিই না তো, আমারটা দাদা তো আর পাচ্ছে না, না এরকম খেতে একটা সুস্থ লোক কতদিন। আর একটু কারি পাতা আমার ফ্রিজেই স্টোর করা আছে, তোমরা জানো আমার গাছ আছে, হ্যাঁ, কিচেন গার্ডেনে যে কারি পাতার গাছটা,
এইটা ফ্রিজে আছে, এইটা দিয়ে চালিয়ে দিই আবার, নাহলে রাত্রিবেলা ওই সামনেটা যেতে হবে আমার, দরকার নেই। এই গরমে এই পাচ্ছি এই অনেক, আর মানে বিরক্ত লাগছে জানো, রান্না করতেও ভালো লাগছে না, কাজ করতেও ভালো লাগছে না। তোমাদেরও অবশ্য একই অবস্থা বলো? তোমাদের কাছে আমি ঘ্যান 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 করি, অ্যাকচুয়ালি ব্যাপারটা তো সবার কাছে মানে প্রযোজ্য। তবুও এখন একটুখানি তৃষার জন্য একটুখানি আমার সুখ হয়েছে। তারপরে কিন্তু দাদার একটু মানে আমার হাতে রান্নাটা দাদা একটু বেশি পছন্দ করে। তা যাই হোক, কিছু তো করার নেই। এতক্ষণ এই প্রচন্ড গরমে, হ্যাঁ, আর এই গ্যাসের ধারে বলো, আমার তো এখন করাটা উচিত না, বা তারা করতেও দেবে না সেটা, কিন্তু এই টুকটাক রাত্রিবেলার জন্য একটুখানি করতে হয়। কারণ আমরা, তোমরা জানো যে আমরা না ওই রোজ রুটি তরকারি এরম মানে যে বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই হয় দেখবে রুটি তরকারি, বা ব্রেকফাস্টেও রুটি তরকারি। আমাদের কখনো সেই নিয়ম নেই, হয়তো সপ্তাহে একদিন দুদিন রুটি হলো এই পর্যন্ত। আর ব্রেকফাস্টে তো ভাবতেই পারবো না রুটি খাওয়ার কথা, দাদাকে বললে বোধহয় দাদা আমাকে তেড়ে আসবে রুটি খেতে বললে। দাদার ওই ওটস আর খুব জোর চিড়ে, আর নাহলে কর্নফ্লেক্স টক দই দিয়ে। তোমরা সবাই এটা জানো, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু যে কোনো আচার বলো, সস বলো, হ্যাঁ, সব কিছু দিয়ে দারুণ খেতে লাগে এটা। আমার মেয়েরা এটা খেতে খুব ভালোবাসে, ওদের বাড়িতে গেলেই বাবাকে বলবে আমাকে উত্তাপম করে দাও। তা আমার থেকে এখন শিখে নিয়েছে, দেখি ওরা মানে ছুটির দিন ফিন থাকলে দেখি ওরাও এইরকম উত্তাপম করে খাচ্ছে। তবে ওরা এই ব্যাটারটা কিনে এনে খায়, আমি যেমন বাড়িতেই তৈরি করি, সব চাল ডাল ভিজিয়ে, তোমরা সেটা হ্যাঁ, না আমাদের এখানেও পাওয়া যায়, তো আমি সেটা করি না। আমি সব থেকে বড় কথা কি বলতো, ওই যে প্যাকেটজাত দ্রব্য এইটা খাওয়াটা আমি খুব একটা পছন্দ করি না, ভীষণ প্রিজারভেটিভ দেয়া থাকে ওতে। ওদের বেশি বেরোতেও হয় না। টোটাল কমিউনিটির মধ্যে 10 মিনিট স্টোরস বলে একটা আছে, 10 মিনিটে পাওয়া যায়। যাই হোক, সে আমাদের এখানে এখন 10 মিনিটে হয়, সব কিছু পাওয়া যায়। কিন্তু ঘটনাটা হচ্ছে আমি পছন্দ করি না আর কি, যেহেতু ওতে ভীষণ প্রিজারভেটিভ, যে কোনো জিনিসে দেখবে প্যাকেটজাত দ্রব্যতে না প্রচন্ড প্রিজারভেটিভ দেওয়া থাকে, ওইগুলো ভালো রাখার জন্য। আগে আমি রসুন আদা বাটাটা কিনে মাঝখানে খাচ্ছিলাম, কিন্তু বিদিশা আমাকে বললো দিদি একদম খেও না ওগুলো। তা বিদিশা জবে থেকে আমাকে বলেছে, আমি তো ওই সব খাওয়া বন্ধ করে দিয়েছি। বাবা দরকার নেই, একে তো না খেয়ে এত বাদ বিচার করে খেয়ে তাতে এই অবস্থা, তারপরে খেলে কি না জানি হবে, দরকার নেই বাবা। দেখো কি সুন্দর, এতে কিন্তু আর কিছু লাগে না। তোমরা যদি একটু সস দিয়ে খাও খেতে পারো, তোমরা যদি কোনো আচার দিয়ে খাও খেতে পারো। আমি একটা ব্যাঙ্গালোর থেকে একটা টমেটোর আচার কিনে এনেছিলাম, আচারটা এত ভালো না, যে দোসার সঙ্গে বলো, ইডলির সঙ্গে বলো, উত্তাপামের সঙ্গে বলো, দারুণ খেতে লাগে। মোমোর সঙ্গেও ভীষণ ভালো লাগে টমেটোর আচার, তা দারুণ আচারটা। তা ওইটা দিয়ে দাদা বলছে তো খাবে, তা দাদাকে দিয়ে দিই। যাই হোক বন্ধুরা, এই গরমে আর বকছি না, পুরো ধর করে ঘামছি, সারা শরীর ঘেমে চান করে যাচ্ছে। দেখিয়ে দিলাম, তোমরাও এইরকম ভাবে উত্তাপম করে খেতে পারো, বেশি খাটতে হয় না, আর দুটো খেলেই পেট ভর্তি হবে, মোটা তো। তা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম, প্লিজ সঙ্গে থেকো। একদম সাবস্ক্রাইব বাড়ছে না আমার, একটুখানি ভিডিওটা একটু শেয়ার করে দাও যদি ভালো লাগে, আর স্কিপ করে দেখো না। কমেন্ট তো চাই, আমার কিছু বন্ধু আছে যারা আমি জানি রোজ কমেন্ট করে, তার জন্য অনেকটা তোমাদের মাথা নিচু করে থ্যাংক ইউ জানালাম। সঙ্গে থেকো দাদা বৌদির। হ্যাঁ, আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।